এই ভিডিওতে থাকবে রিক্সা করে পুরীর স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভুর মূর্তির কাছ থেকে কিভাবে গোল্ডেন বিচে গেলাম, সম্পূর্ণ রোড গাইডের সাথে। এর সাথে থাকবে গোল্ডেন বিচ কখন খোলা থাকে, টিকিট মূল্য কত, গোল্ডেন বিচে কি কি সুবিধা রয়েছে, এই বিচটি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে কেন, নানান ইনফরমেশন থাকবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। পুরীর গোল্ডেন বিচ যাওয়ার জন্য আমরা একটা রিক্সা করে নিয়েছি। এটি হলো চৈতন্য মহাপ্রভুর মূর্তি। পুরীর স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভুর মূর্তির কাছ থেকে গোল্ডেন বিচের দূরত্ব কম বেশি 2 কিলোমিটারের মতো। পৌঁছাতে সময় লাগে কম বেশি 15 মিনিটের মতো। রিক্সা, টোটো, অটোতে ভাড়া লাগে 80 থেকে 150 টাকার মধ্যে। এই ভাড়া সময় বিশেষে পরিবর্তন হয়ে যায়, তবে আমরা দরদাম করে এই রিক্সাটি 50 টাকায় রাজি হয়েছে যাওয়ার জন্য। এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে যেতে ভিক্টোরিয়া ক্লাব হোটেল পড়ে। এটি খুব সুন্দর একটি হোটেল। এই যে সামনে দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল বাঁদিকে, আর এর ঠিক পরেই রয়েছে পুরী হোটেল। এটি হলো পুরী হোটেল। পুরী স্টেশন থেকে যৎসামান্য খরচে বাসে করে স্বর্গদ্বার এবং লাইট হাউস পর্যন্ত আসা যায়। এই সেই বাস। বর্তমানে অটো, ম্যাজিক কারের ভাড়া অনেকটাই বেশি। বাজেট ট্যুর পরিকল্পনা থাকলে এই বাস যাত্রায় অনেকটা সাশ্রয় হয়। এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। সোজা চলে গেলেই সামনে এই রাস্তাটা বাঁ দিকে ঘুরে যাচ্ছে। এই যে এটা হচ্ছে বাঁ দিকে ঘুরে যাচ্ছে। বাঁ দিক দিয়ে ঘুরে সোজাসুজি কিছুটা গেলেই মোড় আসবে। সেই মোড় থেকে ডান দিকে ঘুরে কিছুটা গেলেই পড়বে গোল্ডেন বিচ। এখন আমরা সরাসরি সামনের মোড়ের দিকে যাচ্ছি। এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। কিছুটা এগিয়ে গেলে সামনে একটি মোড় আসবে। ওই মোড় থেকে ডান দিকে ঘুরে যেতে হবে। এই যে সামনে দেখা যাচ্ছে দূরে মোড়টি। এই যে মোড়, এই যে সামনে এই মোড় থেকে এবার ডান দিকে যেতে হবে। এখন আমরা রিক্সা করে ডান দিকে ঘুরে যাব। এই যে ডান দিকে, এই ডান দিক দিয়ে আমরা সোজা চলে যাব। সোজা চলে গেলে, সোজা কিছুক্ষণ এগোলে আমরা ডান হাতেই পড়বে গোল্ডেন সি বিচ। এই যে এই রাস্তাটা সোজা যেতে হবে। গোল্ডেন বিচ যাওয়ার জন্য এই রাস্তার পাশেই সমুদ্রের জলজ প্রাণীর সুন্দর ছবি আঁকা আছে। এই ছবিগুলি দেখতে দেখতেই চলে আসবে গোল্ডেন বিচ। এই রাস্তার দুপাশের দেওয়ালগুলিতে বিশেষ করে ডান দিকে বেশি ছবি আঁকা আছে। এই সুন্দর আঁকা ছবিগুলি এই রাস্তার সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়েছে। এখন আমরা গোল্ডেন বিচের কাছে চলে এসেছি। এটি হলো গোল্ডেন বিচ যাওয়ার রাস্তা। এখন রিক্সা থেকে নামবো। এটি হলো টিকিট কাউন্টার। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটি হচ্ছে টিকিট কাউন্টার। আর এর বাঁদিকে বড় একটি পার্কিং এরিয়া আছে। গাড়ি নিয়ে আসলে এই পার্কিং এরিয়াতে 2 হুইলার, 4 হুইলার অনায়াসেই রাখা যায়। গোল্ডেন বিচের ভেতরে প্রবেশের মূল্য 20 টাকা প্রতিজন 3 ঘন্টার জন্য।
এছাড়াও 50 টাকার বিনিময়ে স্নান করার ব্যবস্থাও আছে। গোল্ডেন বিচ খোলা থাকে সকাল 5:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এইখানে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সিঙ্গেল চেয়ার 20 টাকা, আমব্রেলা 50 টাকা, ইজি চেয়ার 100 টাকা, ক্যাম্প চেয়ার 200 টাকা 1 ঘন্টার জন্য ভাড়া পাওয়া যায়। এটি হলো গোল্ডেন বিচে যাওয়ার ভেতরের রাস্তা। এখান দিয়ে ভেতরে প্রবেশ করেই সামনেই রয়েছে ক্যাফে কুকিজ। এই সেই ক্যাফে কুকিজ, এখানে খুব ভালো মানের খাবার পাওয়া যায়। আর এর ডান দিকে রয়েছে গোল্ডেন প্যালেস হোটেল। গোল্ডেন বিচের ভেতরে অনেকগুলি ক্যাফেটেরিয়া রয়েছে, এছাড়াও খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে 3টি হোটেল রয়েছে, জাবিন্দার প্যালেস, মেফেয়ার আর পান্থনিবাস। এছাড়াও তো গোল্ডেন প্যালেস রয়েছে। পুরীর কোলাহল থেকে কিছুটা সময় কাটাতে হলে এইখানে থাকা যেতেই পারে। এটি হলো গোল্ডেন প্যালেসের গেট। আর এর ঠিক পাশের রাস্তা দিয়ে সোজা চলে গেলে গোল্ডেন বিচের গেট রয়েছে, সেখানে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। ওই সামনে দেখা যাচ্ছে, ওটি হচ্ছে গোল্ডেন বিচের গেট, আর এই বাঁদিকে হচ্ছে গোল্ডেন প্যালেসের হোটেলের গেট। এখন আমরা সোজাসুজি গোল্ডেন বিচের ভেতরে প্রবেশ করব। এইখানে টিকিটটি দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে গোল্ডেন বিচের গেট। ভেতরে প্রবেশ করেই দুদিকের দুপাশে 2টি স্কাল্পচার রয়েছে। এই সেই বাঁদিকে একটি আর ডান দিকে একটি, এই ডান দিকে, আর সামনে সমুদ্র সৈকত। এই গোল্ডেন বিচে কি কি রয়েছে এই সামনের এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে। এই সেই বোর্ড, কোথায় কোন দিকে পড়ছে, কি কি রয়েছে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে। সিটিং চেয়ার, ড্রিঙ্কিং ওয়াটার, ফিটনেস সেন্টার, টয়লেট, জগিং ট্র্যাক, ফার্স্ট এড, চেঞ্জিং শাওয়ার, প্লে এরিয়া, সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে কোথায় কোন দিকে আছে। গোল্ডেন বিচের দুদিকে ওয়াকিং ট্র্যাক রয়েছে এবং একটি লেআউট ম্যাপ রয়েছে, যা দেখে সহজেই গোল্ডেন বিচে কোথায় কি রয়েছে বোঝা যায়। এই সেই লেআউট ম্যাপ। আর এটি হচ্ছে ওয়াকিং ট্র্যাক। এটি হলো ডান দিকের ওয়াকিং ট্র্যাক, আর এটি হচ্ছে বাঁ দিকের ওয়াকিং ট্র্যাক। এদিক দিয়ে সোজা গেলে অনেক কিছু দেখার রয়েছে। গোল্ডেন বিচ হলো সম্পূর্ণ প্লাস্টিক বর্জিত। এখানে বাঁদিকে এই রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার। জল তেষ্টা পেলে এইখান থেকে জল সহজেই পান করা যায়। এটা একটি সুন্দর ব্যবস্থা। গোল্ডেন বিচটা এতই পরিষ্কার, এখানে প্রতিটা জায়গায় জায়গায় ডাস্টবিন করা রয়েছে, যাতে ময়লা এখানে সহজেই ফেলা যায়। আর এর পাশেই রয়েছে বিচ ইনফরমেশন বোর্ড। আর এর ঠিক পাশেই ফিটনেস অ্যাক্টিভিটিস। এখানে নানা রকম অ্যাক্টিভিটিস করা যায়। গোল্ডেন বিচ ভীষণ পরিষ্কার ও সুন্দর ব্যবস্থার জন্য ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে। এটি ডেনমার্ক থেকে দেওয়া হয়েছে। এখানকার সুন্দর মনোরম পরিবেশ মন ছুঁয়ে যায়। পুরীর কোলাহল থেকে কিছুক্ষণের জন্য বিরতি নিতে হলে অবশ্যই এই গোল্ডেন বিচ একটি আদর্শ জায়গা। ভারতে 12টি ব্লু ফ্ল্যাগ রয়েছে, তার মধ্যে অন্যতম পুরীর এই গোল্ডেন বিচ। সারা বিশ্বতে 4000-এর উপরও ব্লু ফ্ল্যাগ সৈকত রয়েছে। এর মধ্যে স্পেন মোট 729টি ব্লু ফ্ল্যাগ সাইটের সাথে এগিয়ে আছে।
ভারতে যে 12টি ব্লু ফ্ল্যাগ রয়েছে সেইগুলি স্ক্রিনেতে দেওয়া হলো। ব্লু ফ্ল্যাগ বিচ আসলে কি? ডেনমার্কের একটি সংস্থা ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন বা এক কথায় ফিব এর দেওয়া একটি সার্টিফিকেশন। আর এই সার্টিফিকেশন পাওয়া যায় যখন কোনো বিচ জলের গুণমান, পরিবেশগত শিক্ষা এবং তথ্য, পরিবেশ ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং পরিষেবা এই 4টি বিষয়ের ওপর তৈরি করা 33টি ক্রাইটেরিয়ায় ফার্স্ট ডিভিশনের লেটার মার্কস নিয়ে পাশ করে তখন এই সার্টিফিকেট পাওয়া যায়। এই গোল্ডেন বিচে আসলে সমুদ্রের পাড়ে বসে প্রকৃতি ও পরিবেশকে দেখে 3 ঘন্টা সময় নিমেষেই অতিবাহিত হয়ে যায়। এখানে সমুদ্র উপভোগ করার জন্যে ছাউনি করার আছে, বাচ্চাদের খেলার পার্কও রয়েছে। পুরীর কোলাহল থেকে একটু দূরে এসে নিরিবিলিতে কিছুটা সময় অতিবাহিত করতে, প্রকৃতিকে উপভোগ করতে ট্যুরিস্টদের কাছে এই গোল্ডেন বিচ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।